চপ শব্দটা শুনলে মাথায় কি আসে? হ্যাঁ জানি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর উনি, কিন্তু আমি বলছি মুচমুচে সুস্বাদু মশলাদার সন্ধ্যের মুখরোচক ও চায়ের সঙ্গী মুড়ির বন্ধু ডুবো তেলে ভাজা বাহারি চপের কথা। এবং এই চপেরই একটা মজাদার ইতিহাস আছে, সেটা কি তোমরা জানো? তার আগে জানাই এই চপ কলকাতায় এলো কোথা থেকে। 1834 সালের কলকাতায় বসবাসকারী তৎকালীন ইংরেজ সাহেবদের আমন্ত্রণে সান্ধ্যকালীন নৈশভোজে বেশ কিছু বাঙালি উচ্চবিত্ত প্রথম কাটলেট ভোজন করেন। ভোজনরসিক বাঙালির জিভে লেগে থাকা সেই কাটলেটের স্বাদ তাদের করে তোলে কৌতূহলী। রেসিপি না জানলেও কোনো এক বাঙালি খাদ্যরসিক বাবু তার নিজের বাড়ির রাঁধুনে পাচকের কাছে সেই সুস্বাদু কাটলেট খাওয়ার আবদার করে বসেন। অগত্যা শুরু হয় আলু, মশলা, চালের গুঁড়ো, সুজি ইত্যাদি দিয়ে হাতের তালুতে চেপে চেপে সেটা ডুবো তেলে কড়া করে ভাজা। শোনা যায় সেই ভোজনরসিক উচ্চবিত্ত বাবুই নাকি ইংরেজদের নৈশভোজ থেকে একটা কাটলেট প্যাকিং করিয়ে এনেছিলেন, যাতে তা বাঙালি হেসেলে হুবহু নকল করা যায়। হাতের চাপে বানানো সেই কাটলেটের নাম রাখা হলো চাপ, যা সময়ের সাথে সাথে জনপ্রিয় হলো চপ নামে। এইভাবেই দশকের পর শতক গড়িয়ে সেই আলুর চপের ভেতর ডিম, মাছ, মাংস, এমনকি চিংড়ি, সাথে মোচাও ঢুকে গেল। আজকের এই বাহারি চপ যে এককালীন ইংরেজদের প্রিয় কাটলেটকে অনুকরণ করেছিল, তা কিন্তু সত্যিই অনুপ্রেরণা। কিন্তু বর্তমানে কাটলেটের থেকে যে চপ বিপুল পরিমাণ জনপ্রিয়, এটা কিন্তু মানতেই হবে। তোমরা কি বলো?